দেবু নিজের ছেলেকে সামলাতেই পারছে না, কারণ খুব কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই মাধুরী এসে বলে, একবার আমাকে দাও তো দেখি সামলাতে পারি কিনা। কিন্তু তবুও সামলাতেই পারছে না। আর রিতম তখন বলে, মেজ বৌদি তোমাকে মা ডাকছে, তুমি বাবাকে মাছ না দিয়েই চলে এসেছো। আর শুক্লাও তখন কথাটা বলতে থাকে। মাধুরী চলে যেতেই দেবু খুব কান্নাকাটি করতে থাকে রিতমকে পেয়ে। রিতম বলে, তুমি চিন্তা করো না, বাবুকে সামলানোর জন্য একজন আয়া আমি ঠিক করেছি, আর সে আসছে। তখন দেবু বলে, কিন্তু টাকা দেবে কি করে? রিতম বলে, ও ঠিক ব্যবস্থা হবে। এদিকে অনিশা হসপিটালে রানীর শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছে, যা দেখার পরে প্রচণ্ড রেগে যায় দুর্জয়। এসে জল দিয়ে সমস্ত কিছু তছনছ করে দেয় আর বলে, এখানে রানীর শ্রাদ্ধ হবে না, আমি হতে দেব না। তুই কি আমার থেকে একবারও অনুমতি নিয়েছিলিস অনিশা? তোকে বারবার বারণ করেছি এসব ব্যাপারে আমাকে রাখবি না, আর তুই এসব করবিও না। এটা নার্সিংহোম, এখানে মানুষের চিকিৎসা হয়, শ্রাদ্ধ শান্তি হয় না। আর অনিশা তখন বলে, জয় তুই এত রিয়াক্ট করছিস কেন? জয় তখন বলে, রিয়াক্ট করার মতন কাজ করলে তো রিয়াক্ট করতেই হবে, তাই না? শালিনী, আপনি এক কাজ করুন, রানীর ছবিটা থেকে মালাটা সরিয়ে দিন আর ছবিটা এখান থেকে নিয়ে যান। এর মধ্যেই অনিশা বলে, তুই এরকম করিস না, একটু শান্ত হ। জয় তখন বলে, অনিশা আমি ভেবেছি আমাদের এঙ্গেজমেন্ট আর হবে না, ডিরেক্ট বিয়ে হবে। তুই আমায় বিয়ে করবি তো? অনিশা বলে, কেন করব না, অবশ্যই করব। এর মধ্যে অনিশার ফোন আসে। ফোন করেছে অলোক সেন আর বলে, ম্যাডাম আমি ওই সিমটা ব্যাপারে খোঁজ নিয়েছিলাম, যেখান থেকে ফোনটা এসেছিল সেখানে গিয়েও ছিলাম, কিন্তু তেমন কোনো কিছুই জানতে পারিনি। আর তখন অনিশা বলে, জানার চেষ্টা করো, হাতে এখনো সময় বাকি রয়েছে, চেষ্টা করো। এদিকে রিতম এসে শুক্লাকে বলে, একজন আয়া ঠিক করেছি, সে আসবে। তখন দুর্জয় আর অনিশা এসে গেছে। দুর্জয় তখন বলে, মা একটা খবর দেওয়ার ছিল, আমি অনিশাকে খুব তাড়াতাড়ি বিয়ে করছি, আমাদের আর কোনো এঙ্গেজমেন্ট হবেই না। আর তখন অনিশা বলে, হ্যাঁ আন্টি, দুনিকেও তুমি সামলাতে পারছো না, আমি আছি তো। আর যদি আমিও না পারি তাহলে ওকে একটা ভালো বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। আর সেটা শোনার পর রিতম বলে, তোমাকে এত উপকার করতে হবে না, আমি একজন ভালো আয়া ঠিক করেছি, সে আসছে, সেই আমার বাবুকে আর দুনিকে দেখে রাখবে। বলতে বলতে চলে এসেছে রানী, ওরফে শম্পা। এরপরেই বলে, আমি এসে গেছি গো, আমি এসে গেছি। আর গলার আওয়াজটা শুনেই দুর্জয়ের ভীষণ চেনা লাগে। আর দুর্জয় কি শেষ পর্যন্ত তাহলে রানীকে চিনতে পেরে গেল?